আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? লবণ। এই পাশের বাসাতে লবণ আনতে তোমার এতক্ষণ লাগে? আরে বললো না, আমি লবণ লই তাই বলতেছিলাম। ভাবি কইলো ভাই আমি গোসল করবো, আমার বাথরুমের দরজা নাই, একটু পাহারা দিন। তাই একটু পাহারা দিলাম। তো গোসল করতেছে আবার কিছু দেখো না তো? আল্লাহ আল্লাহ কি কো, গোসল দেই নাই কিন্তু একটু কাপড় চেঞ্জ করতে দেখছিলাম। কি দেখছো? ঈদের দিন সিনেমা হলে তোরে পুলিশে পিটাইছে কেন? ঈদের দিন বউ নিয়ে সিনেমা দেখতে গেছি, পুলিশ এসেই উড়োদুরো পিটানো শুরু করে দিল। নিশ্চয়ই রোমান্টিক অবস্থায় পুলিশ দেখছে তাই পিটাইছে। আরে না, বউটা ওই পুলিশেরই ছিল। তোর কপাল ভালো, তোরে মার্ডার করে নাই। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটা খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। বাই বাই, টাটা। ভাবি তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা বলো? তোমার তাস্তু মনটা না আমার খুব পছন্দ হয়, আরে কি আমার লগে বিয়ে দিবা? এই পাগলের গোষ্ঠীতে আমি পাগল হইছি, ওরও পাগল বানাবো? কি যে কো ভাবি, ভাই তো তোমার লাগে পাগল হইছে। শুধু আমার লেগে না, তুমি যার লেগে প্রস্তাব নিয়েছো না, তার প্রেমে পাগল হয়ে পার্কে ঘুরতেছে। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানের সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। কয়রা বাই বাই, টাটা, গুড বাই। শোনো, আজকে না আমার রান্না করতে ইচ্ছা করছে না। তুমি রান্না করছিলে কবে? সবসময় তো বাইরেই খাও। এগুলো কি বলো তুমি? তোমার না সেদিন নুডলস রান্না করে খাওয়ালাম। দেখো, এত বেশি বাইরে খাওয়া ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এক কাজ করি, ঘরে বসে অর্ডার করি। কোনো কথা শুনতে চাই না, আমারে নতুন ফোন কিনে দিবা। 1 বছরে তো হয় নাই ফোন কিনে দিছি, কি হয়েছে? ভালো হয়েছে, একটু পর পর হ্যাং করে। একেবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায়। না জানি কোন কুক্ষণে আমার এই ফোনটা কিনে দিছি। ঠিকই বলছো, কুখন ছিল। ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল। খতম, বাই বাই, টাটা, গুড বাই। তুমি কাল রাতে পরিমণির কাছে গেছিলা কেন? এইসব কি বলো? সে থাকে ঢাকা, আমি থাকি খুলনা। তাহলে পরিমণি তোমার ফোন ধরলো কি করে? ফোন ধরে কি বলছে? ফোন ধরে বলছে দ্য নাম্বার ইজ বিজি নাও, প্লিজ ট্রাই এগেন লেটার। ওটা কোম্পানির ভয়েস মেসেজ ছিল, গাধা একটা। তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হইতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। কি ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার? আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। বাই বাই, টাটা। আল্লাহ, আমি কি এই জীবনে সুখ শান্তি পাবো না? হে আল্লাহ, তুমি আমার স্বামীর সম্পদ দ্বিগুণ করে দাও। আল্লাহ, আমার সম্পদ আমার স্ত্রী, তার দোয়া তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার স্বামীর সম্পদ যেমন আছে তেমনই থাকতে দাও। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। বাই বাই, টাটা।